নমস্কার বন্ধুরা, কৃষকদের জন্য বড় সুখবর কিন্তু চলে এলো। কৃষক বন্ধু প্রকল্পের তরফে দেওয়া হলো নতুন নোটিশ। কৃষক বন্ধু প্রকল্পে যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশে লেখা আছে যে কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে। তো আপনারা সকলেই ভাবছিলেন যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে গেছে, কিন্তু কৃষক বন্ধু প্রকল্প চালু আছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, কৃষক বন্ধু প্রকল্প কিন্তু বন্ধ হয়নি। এর পাশাপাশি কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল ঘোষণা করেছেন কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশন করতে হবে। আর এই ভেরিফিকেশনের প্রসেস ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে। ভেরিফিকেশনের ফলে যাদের নাম রয়েছে তারাই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা কিন্তু পাবেন। তো কিভাবে ভেরিফিকেশন হলো নোটিশে সেটাও জানানো হয়েছে। আর এই ভেরিফিকেশন করার ফলে কাদের নাম বাদ গিয়েছে আর কাদের নাম রয়েছে, এবং কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা দেওয়া হতো সেই টাকাটা কি দেওয়া হবে নাকি টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। সেই সঙ্গে রাজ্য সরকার চাইছেন আপনারা যারা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা তো পিএম কিষাণ পাবেনই, পাশাপাশি অনেক কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাকে পিএম কিষাণ প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। অর্থাৎ কৃষকরা পাবে দুই প্রকল্পের টাকা। এবার কিন্তু একসঙ্গে দুটি প্রকল্পের টাকা দেওয়া হবে। ইতিমধ্যে নোটিশে এটা জানানো হয়েছে। তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে সমস্ত বিষয়ে কিন্তু আজ বিস্তারিতভাবে জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করছি। তো দেখুন, আপডেটটিতে বলা হয়েছে কৃষকদের জন্য এইমাত্র নোটিশ প্রকাশিত হলো, কৃষক বন্ধু প্রকল্প চালু থাকছে। তাহলে এই প্রকল্পের টাকা কবে থেকে মিলবে, কারা কারা পাবেন, ভেরিফিকেশনে কাদের নাম বাদ গেল, সমস্ত কিছু আজকে আলোচনা করা হয়েছে। তো চলুন বিস্তারিত দেখে নিই কী বলা হয়েছে। দেখুন, 1 নম্বরে বলেছে কৃষক বন্ধু ও পিএম কিষাণের তথ্য মিলিয়ে দেখা হবে। পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন সার্কুলারে প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের সমস্ত সুবিধাভোগী তথ্য কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের ডাটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হবে। অর্থাৎ একজন কৃষকের নাম যদি দুটি প্রকল্পে থাকে তাহলে সেই তথ্য যাচাই করা হবে। একই সঙ্গে যেসব কৃষক পিএম কিষাণ প্রকল্পের জন্য যোগ্য হয়েও এখনও সেই প্রকল্পের আওতায় আসেননি তাদেরও চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হবে। সরকার চাইছে প্রকৃত কৃষকেরাই যেন দুই প্রকল্পের সুবিধা পান এবং কোনো তথ্যের অসঙ্গতি থাকলে তা সংশোধন করা যায়। 2 নম্বরে বলেছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা হবে। মাঠ পর্যায়ে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের তথ্য নতুন করে যাচাই করা হবে। এই যাচাইয়ের সময় আধার নম্বর, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, জমির তথ্য এবং প্রয়োজনীয় স্বামী বা স্ত্রীর তথ্য সংগ্রহ করা হবে। এছাড়াও দেখা হবে ওই ব্যক্তি কোনো সরকারি স্থায়ী চাকরিতে কর্মরত কিনা, সরকারি পেনশন পান কিনা অথবা আয়করদাতা কিনা। অর্থাৎ সরকার নিশ্চিত হতে চাইছে যে শুধুমাত্র প্রকৃত যোগ্য কৃষকরাই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন। 3 নম্বরে বলেছে মৃত, স্থানান্তরিত বা অযোগ্য ব্যক্তিদের চিহ্নিত করা হবে। সরকার জানিয়েছে যেসব সুবিধাভোগী মারা গেছেন, অন্যত্র চলে গেছেন, ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন বা দীর্ঘদিন অনুপস্থিত রয়েছেন তাদের তথ্য কৃষক বন্ধু পোর্টালে আলাদা করে চিহ্নিত করা হবে। এছাড়া যাদের কোনো আবেদন বা আইনি বিষয়ে এখনও বিচারাধীন রয়েছে তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য পোর্টালে উল্লেখ থাকবে। এর উদ্দেশ্য হলো প্রকল্পের তালিকাতে সম্পূর্ণ নির্ভুল ও হালনাগাদ রাখা। দেখুন, 4 নম্বরে বলেছে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। প্রত্যেক সুবিধাভোগীকে একটি নির্দিষ্ট ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হবে। সেই ফর্মের সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এবং জমির নথি ফটোকপি জমা দিতে হবে। প্রয়োজনের স্বামী বা স্ত্রীর নথিও লাগতে পারে। সমস্ত নথি জমা নেওয়ার পরে একটি রসিদ বা সিরিয়াল নম্বর দেওয়া হবে। 5 নম্বরে বলেছে যাচাইয়ের পর চূড়ান্ত অনুমোদন। মাঠ পর্যায়ে তথ্য যাচাই সম্পূর্ণ হওয়ার পরে সংশ্লিষ্ট আধিকারিক সেই আবেদন ভেরিফাইড হিসাবে পোর্টালে আপলোড করবেন। এরপর ডাইরেক্ট অফ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এডিএ অথবা জেলা প্রশাসনের নির্ধারিত আধিকারিক আবেদনটি পরীক্ষা করে চূড়ান্তভাবে অনুমোদন অথবা বাতিল করবেন। অর্থাৎ একাধিক স্তরে যাচাইয়ের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 6 নম্বরে বলেছে 4 সপ্তাহের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য। জেলা শাসক এবং বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে পর্যাপ্ত কর্মী ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে এই যাচাইয়ের কাজ দ্রুত সম্পন্ন করা যায়। সরকারের লক্ষ্য যাচাই প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রায় 4 সপ্তাহের মধ্যে এই কাজ শেষ করা। 7 নম্বরে দেখুন বলেছে অনলাইনে আরও এক দফা যাচাই হবে। মাঠ পর্যায়ের কাজ শেষ হওয়ার পর আবারও অনলাইনে সমস্ত তথ্য যাচাই করা হবে। দেখা হবে কোনো ডুপ্লিকেট নাম আছে কিনা, জমির রেকর্ড সঠিক কিনা, আধার ও এনপিসিআই লিঙ্ক ঠিক আছে কিনা, আয়কর সংক্রান্ত তথ্য এবং পিএম কিষাণের সঙ্গে তথ্য মেলে কিনা। এছাড়া সরকারি চাকরি বা পেনশন সংক্রান্ত তথ্য যাচাই করা হবে।
দেখুন 8 নম্বরে বলেছে কৃষক বন্ধু পোর্টালে পরিবর্তন আনা হবে। এই সম্পূর্ণ যাচাই প্রক্রিয়ার জন্য কৃষক বন্ধু পোর্টালে প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তন ও আপডেট করা হবে। কৃষি দপ্তরের নির্দেশ অনুযায়ী পোর্টাল টিম সময়ে সময়ে এই পরিবর্তন করবে যাতে যাচাইয়ের কাজ সহজে করা যায়। লাস্ট 9 নম্বরে দেখুন বলেছে এটি একটি অফিসিয়াল সরকারি নির্দেশ। এই সার্কুলারটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে জারি করা হয়েছে, অর্থাৎ এটি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের একটি অফিসিয়াল নির্দেশ, যার ভিত্তিতে কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধাভোগীদের পুনরায় যাচাইয়ের কাজ করা হবে।